হবিগঞ্জের বিভিন্ন হাওরের নিম্নাঞ্চলে বিস্তীর্ণ ফসলি জমি এখন পানির নিচে। এতে স্বপ্ন ভেঙে গেছে বহু কৃষকের। সারা বছরের ঘাম ঝরানো ফসল চোখের সামনে তলিয়ে যেতে দেখে কেউ কেউ বাকরুদ্ধ, কারো চোখে কেবল কান্না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দীপক কুমারের ভাষ্যমতে, হবিগঞ্জের হাওর অঞ্চলে আগাম বন্যায় এ পর্যন্ত ৩,৬৬০ হেক্টর জমির পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। এর আগে ১১,০০০ টন ধান পানির নিচে তলিয়ে যাওয়ার খবর পাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তবে কৃষকেরা বলছেন, ক্ষতিগ্রস্ত পরিবারের হিসাব করলে সেই ক্ষতির পরিমাণ আরও বাড়বে। চলতি মৌসুমে আজমিরীগঞ্জের বিভিন্ন হাওরে মোট ১৪,৫৬০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে ৫,১৫৫ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। অতিবৃষ্টির কারণে বদলপুর সদর, জলসুধা, শিবপাশা ও কাকাইলসে ইউনিয়নের বিভিন্ন হাওরে নিম্নাঞ্চলে ধান তলিয়ে গেছে। সরজমিনে দেখা যায়, অনেক কৃষক কোমর সমান পানিতে নেমে ধান কাটছেন। কেউ কেউ নৌকায় করে আধা পাকা ধান কেটে শুকনো স্থানে নিয়ে জড়ো করছেন। সব জমিন তোলে। এই প্রথম ২-৩টা ধান নিতেছি বাড়ির দেখাইবার জন্য বাচ্চা বাচ্চারে। ১৩ জমিনে আমি চাইছিলাম তো প্রায় ২৫০ মন ধান পাবো। এখন তো আর মনে হয় ২.৫ কেজি ধানও পাইতাম না। আমার সব শেষ, জলে তোলে করে গলতে গেছে। এই ধান দিয়ে নিতেছি খালি দেখাইবার লাগিয়া। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুল আমিন বলেন, তারা মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন। শ্রমিক সংকট মোকাবেলায় উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলায় চাহিদা পাঠানো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত ধান কাটা সম্ভব হবে। কৃষি অফিসের তথ্য বলছে, টানা ৫ দিনের বৃষ্টিতে শুধু বানিয়াচং উপজেলাতেই ৫,৬০০ টন ধানের ক্ষতি হয়েছে। এতে কৃষকেরা ক্ষতির মুখে পড়েছেন। তখন নিজে খাইব কিতা আর ওজনে তো মাঝে দেবো কিতা সব কিছু চলে। আমার ১.৫ লক্ষ টাকা না, আমি কিবা খাই থাকি, আমি এইটাও করতে দেবো আর ছেলে বেচারে আমি খাওয়াবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর জেলায় ১,২৩,৬৪৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭,৯৪,৪০০ টন। অতিরিক্ত উপপরিচালক দীপক কুমার বলেন, এখনও মোট আবাদ করা ধানের ৫২% কাটা বাকি। বৃষ্টি ও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।